গাইস, আপনাদেরকে আজকে শোনাবো কিছু কষ্টের কথা। প্রবাসী বেটার ঘর কইরা মনে করেন সংসার কইরা যে কত কষ্ট করতেছি, এটা সে প্রবাস থেকে জীবনও বুঝতে পারে না। দিন শেষে এই প্রবাসী বেটার কাছ থেকে অনেক কথা শুনতে হয় যে কি কইরা ভাত খাই, আনন্দে আনন্দে নাকি ভাত খাই। যাই হোক, আজকে ভিডিওটা করছি তার জন্য কোথায় কোথায় যায় কি কি কিনলাম। এই যে মুদি দোকানে গেলাম মুদি বাজার কেনার জন্য, বাসা থেকে লিস্ট করে নিয়ে যাই, আমার আবার মনে থাকে না, একটা কিনলে আরেকটার কথা ভুলা যায়, তাই লিস্ট করে নিয়ে গেলাম। তো লিস্ট করে নেওয়ার পর এই লিস্টের সব বাজার নিলাম, আবার মাঝে মধ্যে লিস্টও লিখতে মনে থাকে না, সেগুলো আবার লিস্টের বাহিরেও কেনা হয় মনে পড়লে। তো কেনাকাটা করলাম কইরা। রসুন দেন হাফ কেজি। এসিও চায় না ও ইন্ডিয়া। হ্যাঁ হাফ কেজি। লবণ দেন 1 কেজি। চিনি 1 কেজি। কল আউটসাইড দিয়ে না চিনি। তো গাইস, একটা একটা করে আস্তে আস্তে সবকিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে। লিস্টে অনুযায়ী বাজার করলাম, নিয়ে তারপরে এই যে সিঁড়ি বেয়ে এত কষ্ট করে উপরে উঠতে হবে 4 তলা। এই বাজার হাতে নিয়ে সিঁড়ি পাওয়া যায় কি কষ্ট। যদিও ঘরে একটা পুরুষ লোক থাকতো, এই কষ্টটা তো আমার করা লাগতো না। বাসায় বসে থাকতাম, বাজার নিয়ে আসতো, বাজার করে আনতো, তারপর বাজার নিয়ে আসতো, ঘরে বসে বসে রান্না করে খাইতাম। জামাই প্রবাসী হওয়ার কারণে এই যে জীবনে কত কষ্ট করা লাগে। নিজের বাজার নিজে করতে হয়, কষ্ট করে বাজারে যাইতে হয়, বাজার করতে হয়, সেগুলাটাই না উপরে উঠানো যে কি কষ্ট বইলা বুঝাইতে পারবো না। তাও আবার মাঝপথে সিঁড়িতে রাইখা রাইখা একটু রেস্ট করি, তারপর আবার উঠাই। এই যে এত কষ্ট করে বাজার করে নিয়ে আসি, তারপর বাসায় না সবকিছুর হিসাব আবার জামাইরে দেওয়া লাগে। তারপর বলবো কি যে এত টাকা হয় না, এখানে নিশ্চয়ই টাকা মারছো। এটি হচ্ছে বেডা মানুষ, বিদেশ থাকবে আর একটা খোসা মারা কথা বলবে, খোসা মারতেই তাদের ভাল লাগে। তারপরও মাঝে মধ্যে খুব রাগ হয়ে যায়, তখন আর কিছু বলে না। তো এই যে কষ্ট করে বাজার টাজার নিয়ে আসলাম, এখন আপনাদেরকে দেখাবো কি কি বাজার করলাম আর কি কি। এই যে আমার মতো কে কে বলে দিন বলতে না বললে এই যে হাফ কেটে ছিঁড়ে ফেলাই। বাট আমার এটা কি লবণ দিল? সায়া হুন্না এই ময়লা লবণটা দিছে। লবণ তো লবণ লবণ, মাথার তেল, হলুদের গুঁড়া, চিনি, তারপর এই একটা বল সাবান, কলার চাল, গায়ে দেওয়া সাবান, এই যে পেঁয়াজ, তারপর এখানে আছে এই টিস্যু, তারপর এই যে একটা কেসিও নিছি, আর আমার বাচ্চার এই যে খাতা আর একটা সরা বই, এই যে লম্বা লিস্ট। গাইস এই দেখেন, জীবনে কত কষ্ট করতে হয় বেটারা প্রবাস থাকলে। এই যে টাকা ভাড়াই হেরা খালাস, মানে হ্যাঁ টেনশন নাই, কিন্তু সব টেনশন যে ঘরের দায়িত্ব থাকে, সংসারের দায়িত্ব থাকে, সব টেনশন। এই যে দেখেন এই কয়টা বাজার এখন এই বর্তমানে বৃষ্টি হওয়ার কারণে প্রত্যেকটা তরকারির দাম এত বেশি। এই যে লাউটা 60 টাকা, একটুখানি লাউ, সব তরকারির দাম বেশি। বেগুনের কেজি 120 টাকা। তারপর এই যে লতি, গ্রাম অঞ্চলে লতি কেউ খায় না, আর আমরা এই যে 70 টাকা দিয়ে লতি কিনা খাইতে হয়। তারপর দেখেন কি কি বাজার করলাম, এদিকে মোটামুটি প্রায় 2500-3000 টাকার বাজার হয়ে গেছে। বলবেন তো এত টাকা, কিন্তু এই কটা বাজারই এত টাকা। ধনিয়া পাতা, মিষ্টি কুমড়, তারপর লেবু আনলাম, কচুর ছড়া বলি আমরা, এটা কচুর ছড়া। তারপর এই যে মুরগিটা 600 টাকা। তারপর এই যে মাছ, মুরগি, এটা হচ্ছে লাল কক মুরগি, চিংড়ি মাছ 400 টাকা, হাফ কেজি চিংড়ি মাছ 400 টাকা। এই যে 200 টাকার লোটটা 1 কেজি। তারপর পাবদা 300 টাকা, হাফ কেজি লইছি। এই মাছ 150 টাকা। এটা কি মাছ নাম জানি না। এই যে বেগুন, মোটামুটি মানে আসা যাওয়া এই বাজার নিয়ে 4 তলায় ওঠা, মানে একা মহিলা 4 তলায় ওঠা যে কি কষ্ট, মানে
বইলা বুঝাইতে পারবো না, এত কষ্ট করে বাজার খাই, তারপরে বেটারা কেবল ঘরে বয়ে বয়ে বলে আমরা খাই। আমাকে কাম ডাকি, আমরা সারাদিন কোনো কাম করি না, খালি বয়ে বয়ে খাই। পরে বেটা মানুষ না থাকলে মহিলাকে যে কত কষ্ট, এটা যে সব বেটারা বিদেশে ওগুলো জীবনে বুঝাইতে পারবো না।